দেখেন আমাদের মাঝে একটা অবহেলিত সুন্নতের নাম মেসওয়াক। একটা অবহেলিত সুন্নতের নাম কি? মেসওয়াক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা, যখন আপনারা রাতের বেলা ঘুমাবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, নামাজের জন্য যেভাবে ওযু করো ঘুমের আগে ঠিক ওইভাবে ওযু করবা। তাহলে রাতের বেলা ঘুমের আগে ওযু করা, ঘুমের আগে কি করা? আচ্ছা, ওই ওযুর আগে একটা কাজ করবেন, মেসওয়াক করা। বলেন কি করা? মেসওয়াক করা। বলছিলাম একটা অবহেলিত সুন্নতের নাম বর্তমানে মেসওয়াক। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহুল জামে 1375 নম্বর হাদিস, 2375, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা, আমার মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে আল্লাহ তাআলা, জিবরাইলের মাধ্যমে এত বেশি হুকুম করছে, আমার মনে হলো যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলো পড়ে যায়, এত বেশি আমি আশঙ্কা করে ফেললাম। 376 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন ইউক্তাবা আলাইয়া, আমাকে আল্লাহর পক্ষ থেকে এত বেশি মেসওয়াক করতে বলা হলো, আমি আশঙ্কা করে ফেললাম না জানি মেসওয়াক করাটা আমার উপর আল্লাহ ফরজ করে দেন। বুখারী শরীফের 887 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা খাশিতু, নবীজি বলেন, লাউলা, আমি যদি আশঙ্কা না করতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের ব্যাপারে আশঙ্কা না করতাম, লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, আরেক বর্ণনায় মা কুল্লি সালাহ, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, তো উম্মতকে বলতাম 5 ওয়াক্ত নামাজের আগে যেন মেসওয়াক করে। 5 ওয়াক্ত নামাজের আগে কি করে? নবীজি 5 ওয়াক্ত নামাজ না, এমনি মেসওয়াক করতেন। অনেক সময় এমনি, প্রায় সময় নবীজি মেসওয়াক করতেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নাসাই শরীফের প্রথম পৃষ্ঠাটা করলে 3, 5, 8 নম্বর হাদিস, তিনটা মেসওয়াকের সম্পর্কে উনি বলেন, আবু মাসউদ বলেন, নবীজির কাছে দাখালতু আলা রাসূলিল্লাহ ওয়া হুয়া ইয়াস্তান্নু, নবীজির কাছে যাইতাম, যাওয়ার পরেই দেখতাম উনি মেসওয়াক করে। তো এমনি একটা সময় গেছি, গিয়ে দিয়ে মেসওয়াক করতেছে। ওয়া তারাফু সিওয়াক আলা লিসানি, দেখতাম মেসওয়াকের মাথাটা জিহ্বার মধ্যে আছে। ওয়া হুয়া ইয়াকুলু আ আ, নবীজি আ আ করতেন। আমারটা সুন্দর হয় নাই, নবীজিরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল এই আ আ করাটা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় মেসওয়াক করতেন। তো মেসওয়াকের ব্যাপারে বেশি বলবো না, মেসওয়াকের ব্যাপারে আমার একটা বয়ান আছে, লম্বা বয়ান আছে মেসওয়াকের ব্যাপারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করেন, নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, আম্মা জান, নবী যখন বাইরে থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে? আম্মা জান কয়, আর কি করবে? বাদা বিস সিওয়াক, সর্বপ্রথম মেসওয়াক করে, ঘরে ঢুইকাই মেসওয়াক করে। আজকে থেকে আপনারা এখন এই আজকে থেকে ওয়াদা করেন ইনশাআল্লাহ, যাদের মেসওয়াক আছে, যারা নাই কিনে নেবেন, আর যাদের আছে তারা আপনারা বাসায় গিয়ে আজকে সর্বপ্রথম মেসওয়াক করবেন। রাজি আছেন? এটার দ্বারা কি হবে? নবীজির সাথে আপনার গোপন একটা সম্পর্ক তৈরি হবে, যেটা আপনি কাউকে বলতেও পারবেন না, কেউ বুঝবেও না, বাকি নবীর সাথে আপনার গভীর, নিবিড় এবং গোপন সম্পর্ক তৈরি হবে। সত্যি বলছি, সম্পর্ক তৈরি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো পালন করা তখন সহজ হবে আল্লাহ রাসূলের মহব্বত যখন আমাদের মাঝে সবচেয়ে বেশি হবে।